এবার স্যার ফজলে হাসান আবেদের চিরপ্রস্থানের খবর। সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন দারিদ্র্য মুক্তির এই অন্যতম যোদ্ধা। তাকে শেষ বিদায় জানাতে এসে সবাই এক বাক্যে বলেছেন, ফজলে হাসান আবেদের চলে যাওয়া দেশের জন্য এক অসীম শূন্যতা। একই সাথে তার স্বপ্নকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন সবাই। বিস্তারিত নাজনীন মুন্নির প্রতিবেদনে। সময়ের 10 মিনিট আগেই যখন পৌঁছালেন স্যার ফজলে হাসান আবেদ, তার আগেই কানায় কানায় পূর্ণ আর্মি স্টেডিয়াম। এই দেশ আর গ্রামীণ জনপদের বঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখা এই মানুষটির প্রতি অসীম শ্রদ্ধা ছিল সবার চোখে মুখে। নীরবে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষের মুক্তির জন্য কাজ করা সৈনিক তিনি, যার লড়াইটা শুরু 1972 সালে। এরপর তিনি যেখানেই দেখেছেন সাধারণের বিপর্যয়, সেখানেই ছুটেছেন। তার সেই কাজ 48 বছরে ছড়িয়েছে শেকড় দেশ থেকে দেশান্তরে। হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনজিওর কর্ণধার, পেয়েছেন নাইট উপাধি। নোবেল বিজয়ী তার সতীর্থ জানালেন, আবেদ ছিলেন এই দেশের মানুষের আর্থিক দৈন্যের মুক্তিদাতা। মানুষের জীবন পরিবর্তনে যত কিছু লাগে প্রত্যেক কাজে উনি শরীক হয়েছেন, এবং শরীক হয়েছেন শুধু কয়েকটা ছোটখাটো দৃষ্টান্ত স্থাপন করার জন্য না, সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য। গেল 44 বছরে দেশে সাক্ষরতার হার 25% থেকে বেড়ে 65 হয়েছে। সরকারের চেষ্টায় তিনি ছিলেন সারথি। 40,000 প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছেছেন শিক্ষার আলো। এই আলোকিত মানুষ চেয়েছেন নারীরা হোক স্বাবলম্বী। তার সেই স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ নারীরা এগিয়েছে এই দেশের অর্থনীতি, যা স্বীকার করেন সব মতের মানুষ। কিন্তু ফজলে হাসান আবেদ তিনি ছিলেন একেবারেই প্রচার বিমুখ। নীরবে নিঃশব্দে তিনি বাংলা তৃণমূল পর্যন্ত তার সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন। বদলে দেওয়া সমাজকে, পৃথিবীকে, তার যে অনন্য চেষ্টা, সৃজনশীলতা, এটা সারা জীবনই মনে রাখবে শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ। এই দেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে আজীবন ছুটেছেন যিনি, সেই সৈনিকের আজ ছিল শেষ যাত্রা। তার এই চলে যাওয়া মানে প্রস্থান নয়, এক আত্মপ্রত্যয়ী জাতি, এক আত্মবিশ্বাসী কর্মী বাহিনী, আর এক স্বপ্ন ব্র্যাক রয়ে গেল তার ছায়া হয়ে। বিদায় স্যার ফজলে হাসান আবেদ। নাজনীন মুন্নি, 71, ঢাকা।